অনুরাগের ছোঁয়া সিরিয়ালের আজকের পর্বে দেখা যায় আদিত্য যখন মন্দিরে সমস্ত ছেলেগুলোকে পিটাচ্ছিল তখনই খাঁড়া নিয়ে সুদীপা সেখানে সবাইকে মারতে লাগে। এই রূপ দেখে আদিত্য খুব চমকে যায় যে সুদীপা এতটা সাহসী মেয়ে ও এত পরাক্রমী মেয়ে যে ঠাকুরের তরোয়ারি নিয়ে আজকে সুন্দরের লোকজনকে মারছে। তখনই সুদীপার বাবা সেখানে চলে আসে সমস্ত পুলিশ বাহিনীদেরকে নিয়ে, আর তখন সমস্ত পুলিশেরা সুন্দরের লোকজনকে ধরে নিয়ে যায়, একে একে মারতে মারতে নিয়ে যায়। তখনই তার বাবা বলে যে সুদীপা তুই খাঁড়াটা রাখ, এবার তুই শান্ত হ, নাহলে অনেক বড় ক্ষতি হয়ে যাবে। ওদিকে দেখা যায় সঞ্জনার দেখাশোনার পর্ব চলছে। সঞ্জনা জোর হাত করে তার শাশুড়ি মার কাছে ক্ষমা চাইছে যে মা আমি অনেক বড় ভুল করে ফেলেছি আন্টি। আর তখন তার বাবা মা বলছে ও আমাদের একমাত্র আদরের মেয়ে। তখনই সঞ্জনার শাশুড়ি বলে উঠল যে আমাদের ছেলেও কিছুতে কম যায় না। তখন সঞ্জনার বাবা মা জোর হাত করে তার শাশুড়ির কাছে ক্ষমা চায়। তখন তার শাশুড়ি বলে ওঠে যে আপনাদের মেয়ে কতটা অভদ্র, আমি এতগুলো প্রশ্ন করার পরও একটা উত্তর দেয় না। সেই মেয়ের কী রকম শিক্ষা আছে, সে কি আমাদের বাড়ির বউ হতে পারে? তখন অঞ্জনা বলে ওঠে আমার বাবা মাকে কিছু বলবেন না আন্টি, আমার খুব শরীরটা খারাপ, তাই আমি আজকে এরকম বিহেভিয়ার করে ফেলেছি, আমাকে ক্ষমা করে দিন। তখন তার শাশুড়ি বলে না আমি এসব কিছু শুনতে চাই না। আর সেই মুহূর্তে এ কথা বলিয়ে সে চলে যাচ্ছিল তারা। তখনই সঞ্জনা তার শাশুড়ির হাতটা ধরে বলে আমাকে ক্ষমা করে দিন আন্টি, আমার এরকম শরীর খারাপ না হলে আমি এরকম বিহেভিয়ার করতাম না। আচ্ছা বলুন তো আমাকে কি ক্ষমা করা যায় না? আমি কি অনেক বড় ভুল করে ফেলেছি? উনি সঞ্জনার শাশুড়ি বলে ওঠে যে তুমি আমার হাত ধরছো, আমার হাত ধরার স্পর্ধা আজ পর্যন্ত কেউ দেখায়নি। তোমার মধ্যে অনেক সাহসিকতা আছে, আমার তোমাকে খুব পছন্দ। যাই হোক আমার ছেলের তো তোমাকে আরও বেশি পছন্দ। আপনাদেরকে আমি বলছি দুদিনের মধ্যে বিয়ে দিতে হবে, আমার এই বৌমাকে অনেক অনেক পছন্দ, আমার ছেলে তো বাইরে চলে যাবে। তখন সঞ্জনার বাবা মা বলে ঠিক আছে আমরা তার মধ্যেই সমস্ত কিছু রেডি করার করব। তখনই সঞ্জনার উঠবি বর বলে ওঠে একটু তোমার সাথে যদি আলাদা করে কথা বলা যেত খুব ভালো হতো। তখন সঞ্জনা নিজের ঘরে তার উঠবি বরকে নিয়ে গিয়ে বলে আমার কিছু জিজ্ঞাসা করার নেই, আপনার যদি আমাকে কিছু জিজ্ঞাসা করার থাকে তাহলে আপনি বলতেই পারেন, আমার আপনাকে পছন্দ। তখনই সঞ্জনার উঠবি বর বলে আমারও কিছু জিজ্ঞাসা করার নেই, আপনি খুব ভালো মনের মেয়ে, আমার আপনাকে খুব পছন্দ হয়েছে, আপনার ব্যবহার খুবই ভালো, আমি খুব খুশি হয়েছি আপনার এই নির্মম ব্যবহার দেখে। আমার কিছু বলার নেই, এবার আমরা যেতেই পারি, আমার কোনো অসুবিধা নেই এই বিয়েতে। তখনই সুদীপার বাবা বলে ওঠে আদিত্যকে স্যার আমার মেয়ের জীবন বাঁচালেন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। মা তুই স্যারকে ধন্যবাদ জানা। তখন সুদীপা রেগে মেগে বলে আমাকে শুধু রক্ষা করলে হবে না, এই নারায়ণপুরের সমস্ত মেয়েগুলো যখন নিঃসন্দেহে নির্ভয়ে এই রাস্তার উপর চলাফেরা করবে, তাদের মধ্যে যদি কোনো ভয় না থাকে তবেই সেদিন কি আমি তোমার স্যারকে ধন্যবাদ জানাবো। তার আগে কোনো মতেই তোমার স্যারকে আমি ধন্যবাদ জানাতে পারবো না। আমাদের জীবনটা শুধু ভয়ে ভয়ে কেন ভয়ে ভয়ে কাটবে? ওই সুন্দরের দলবল আমাকে আজ তুলে নিয়ে যেত, এরকম কত মেয়েকে তুলে নিয়ে যাচ্ছে, কত মেয়ের জীবন নষ্ট করছে। আপনাদের স্যারের যদি ক্ষমতা থাকে তাহলে স্যার এই ব্যাপারে প্রতিবাদ করুক। তখন সুদীপার বাবা বাইরে এসে স্যারকে বলে ক্ষমা করে দেবেন স্যার, আপনি অনেক কিছু করেছেন এই কদিনের ভেতরে, আমার মেয়ে বুঝতে পারছে না, আমার মেয়ে আপনার সাথে অনেক খারাপ ব্যবহার করেছে। তখন আদিত্য বলে ওঠে আপনার মেয়ে তো ঠিক কথাই বলেছেন, একদম রাইট কথা বলেছে। অন্যদিকে জনা এবং তার উডবি বর কথা বলে এবং তার ভাই এসে বলে এবার দাদা, বৌদির সাথে কথা শেষ হলে। তখনই তার শ্বশুর শাশুড়িকে প্রণাম জানিয়ে তার দাদা চলে যায় এবং সঞ্জনার বাবা মা বলে তুই ঠিক সিদ্ধান্ত নিচ্ছিস তো মা? তুই যদি এখনও বলিস আমি তাদেরকে না বলে দেবো, তোর যদি ভালো না লাগে, কিন্তু আমার ছেলেটাকে খুব ভালো লেগেছে, কিন্তু ছেলেটার মাটা একটু রুডলি ব্যবহার করে। তার পুরনো দিনের কথা মনে পড়ে যে যমজ দুটো বোন কোথায় গেল, তোর বাবা মা কে এখন, আজ তোর বিয়ে ঠিক হয়েছে, তোর জীবনের এত বড় দিন, আজ যদি তারা বেঁচে থাকে তাহলে কতটাই খুশি হবে। আজকে তোর যমজ বোনেরও বিয়ের দিন, সে কোথায় আছে, সে এখন কি করছে? তখনই তাকে দেখা যায় সে জামাপত্র গুছোচ্ছে। সুদীপা আর তার পিসিমণি বলছে বাবা তুই মাথা ঠান্ডা কর, এখন এইসব করিস না, তুই জামা প্যান্ট গুছোচ্ছিস কেন, তুই এত রাতে কোথায় যাবি, তুই কলকাতার তো কিছুই চিনিস না, তুই কলকাতায় গিয়ে কোথায় থাকবি? তখন তার বাবা বলে যে মা তুই একটু মাথা ঠান্ডা কর। তখন সুদীপা তার বাবাকে বলে আমি জানি বাবা,
তুমি এই ডিউটি কখনো ছাড়বে না। তুমি যতদিন না রিটায়ারমেন্ট হচ্ছ ততদিন এই কাজ করে যাবে। আর আমাকে এই জীবন বয়ে বেড়াতে হবে। এত কষ্ট করে আমি কেন থাকবো? এত ভয়ে ভয়ে কেন থাকবো? আজ তোমার জীবনে এত রিস্ক, আমার জীবনে এত রিস্ক। আচ্ছা বলো তো, তোমার যদি কিছু হয়ে যায় আমি কার কাছে থাকবো? আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। তুমি আমায় ক্ষমা করো বাবা, তুমি এই চাকরিটা ছেড়ে চলে যাও। তুমি আমার জন্য এটুকুনি করতে পারবে না বাবা? আমার মা তো তখন ছোটোবেলাতেই চলে গেছে, আর তুমি ছাড়া আমার কে আছে বলতে পারো তো? তখন তার বাবা বলে, আমি পাবলিক সার্ভিস করি, তুই একদিন বুঝতে পারবি মা, তুই তো ডাক্তার হবি, তুই তখন তোর দায়িত্ব কর্তব্য কতটা বেড়ে গেছে তখন বুঝবি, এখন বুঝবি না। আদিত্যর বড় মা, মা, বাবা সবাই মিলে বাড়ি চলে আসে এবং বিয়ের তোড়জোড় করে। তখনই আদিত্যর বড় মা আদিত্যর কথা তোলে যে ও আমার এমন ছেলে, ও এ কাজ করবে না। তখনই আদিত্যর দাদা বলে ওঠে, ও এরকম করবে নয়, ও ডাইরেক্ট মেয়েকে বিয়ে করে নিয়ে চলে আসবে। ও কি মেয়েকে দেখতে যাবে? তখনই ও আস্তে আস্তে সুরে বলবে, কোনো মেয়ে কি পণ্য যে আমি তাকে দেখতে যাব? আমি সোজাসুজি বিয়ে করে নিয়ে চলে এসেছি। তখন আদিত্যর বড় মা বলে, আদিত্য এরকম কাজ কোনোদিনও করতে পারে না, তুই আদিত্যকে ফোন লাগা। তখন ভিডিও কলে আদিত্যর বড় মা আদিত্যকে বলে, দাদার বিয়ে ঠিক হয়ে গেছে বাবা, তুই তাড়াতাড়ি বাড়ি ফিরে চলে আয়, তোকে এই বিয়েতে থাকতে হবে, আমি কোনো রকম তোর না শুনতে চাই না। তখন আদিত্য বলে, অবশ্যই আমি বাড়ি ফিরে যাব। আদিত্যর দাদা বলে যে তুই না এলে আমি কিন্তু বিয়ের পিঁড়িতেই বসবো না, তোকে আসতে হবে কিন্তু ভাই। তখন আদিত্য বলে, আমার তো প্রচুর কাজের প্রেশার চলছে দাদা, আমি কি করে যাব? তখন আদিত্যর দাদা বলে, না যে করেই হোক তোকে আসতেই হবে। আজকের পর্ব এতটুকুনি বন্ধুরা।